রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় হলো আমি রব, আমি আল্লাহই সর্বমাত্র থাকব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, আমি রবের অস্তিত্ব শুধু থাকবে, জীবন আছে যার, প্রাণ আছে যার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, জান আছে যার, জীবন আছে যার, জীবনের ইতি ঘটায়া জীবনের সূর্য অস্তমিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। তুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন, মৃত্যু দেব আমি, জীবন দান করেছি আমি, বাকি এই পৃথিবীতে যতক্ষণ তোমরা থাকবে, এই পৃথিবীতে থাকা অবস্থায় আমি রব দেখতে চাই। আমি আল্লাহর হুকুম তারা তোমরা পালন করতেছ, আমি রব দেখতে চাই। আমি আল্লাহর সেজদা তোমরা কারা দিতেছ, আমি রব দেখতে চাই। আমি আল্লাহর ইবাদত তোমরা কারা করছো, আমি রব দেখতে চাই। আমি আল্লাহকে মাবুদ হিসেবে মানার পরে আমি রবের বিধানের কিতাব কুরআন তোমরা কারা অবনত মস্তকে মেনে নেওয়ার পরে সেজদা করো, রুকু করো, রবকে ডাকো, তেলাওয়াত করো, সুন্নতকে মানো, নিজের হক আদায় করো, পরের হক আদায় করো, আল্লাহর হক আদায় করো, বান্দার হক আদায় করো, স্বজনদের হক আদায় করো, আত্মীয়দের হক তোমরা আদায় করো। আমি রব দেখতে চাই এই হায়াতের জীবনে, দুনিয়াতে বেঁচে থেকেই আখিরাতকে তারা তোমরা ইনকাম করতে পারো। আমি রব এটাই দেখতে চাই। জোরে বলুন ঠিক কিনা? রব্বে কারীম আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে বড় বড় অহংকার করেছে যারা, পৃথিবীতে কেউ নাই তারা। তোমরা যদি কেউ দুনিয়ার জমিনে অহংকার করো, আনা রব্বুকুমুল আলা বলে ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করেছিল, রব তাকে পানিতেই চুবায়া মেরে দিয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করে ইব্রাহিমের প্রতি এমন অত্যাচার জুলুম করেছে, রবকে মারার জন্য আকাশের দিকে তীর নিক্ষেপ করেছে। আর আল্লাহ পাক বলে, ও নমরুদ, শিক্ষা গ্রহণ করো, জেনে রাখ, আমি রবকে মারা তো দূরের কথা, আমি রবের অস্তিত্ব খুঁজে তুই পাবি না। আমি রব তোকে অসুস্থ মাছি দ্বারা, মশার দ্বারা, তোর খাদেমের জুতা পিটা খায়া খায়া দুনিয়া থেকে তোকে বিদায় করে দিলাম। জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক বলেন, পূর্ববর্তীদের থেকে শিক্ষা গ্রহণ করো, আদ জাতি থেকে শিক্ষা নাও, সামুদ জাতি থেকে শিক্ষা নাও, কারুনের কাছ থেকে শিক্ষা নাও, কেনানের কাছ থেকে শিক্ষা নাও। সাদ্দাত বেহেশত বানাইল, বেহেশতে ঢুকতে পারল না, বড় অট্টালিকা বানাইলাম, অট্টালিকায় তুমি ঢুকতে পারলা না। আল্লাহ পাক বলেন, ওই বর্মিয়াদের থেকে তুমি শিক্ষা নাও, তোমার চূড়ান্ত পর্যায়ের শিক্ষা তুমি গ্রহণ করতে পারবা। এই দুনিয়াতে পাঁচ বিবির মুসলমানেরা, আপনার গভীর লক্ষ্য করে শুনুন, এই দুনিয়াতে পাঁচ বিবিতে এমন মনে হয় নাই। 2 তলা বিল্ডিং এর ভিত্তি স্থাপন করেছে, বাড়ি ঘর কমপ্লিট করেছে, কিন্তু ওই নতুন বাড়িতে উদ্বোধনী দোয়ার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। পাঁচ বিবির জমিনে এরকম ঘটেছে কি ঘটে নাই? ঘটে নাই? বিল্ডিং করেছে, ভিত্তি স্থাপন করেছে, নিজে বিল্ডিং ইমারত করার পরে টাইলসও করেছে, সুন্দর গ্লাস এসএস সবকিছু থাই লাগিয়েছে,
খাট পালং যা কিছু প্রয়োজন মোটামুটি এস্টিমেট করে তৈরি করেছে, কিন্তু নতুন ঘরে উদ্বোধনের আগেই আল্লাহর হুকুমে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। এরকম পৃথিবীতে ইতিহাস আছে না নাই? এই জয়পুরহাট পাঁচ বিবিতে ইতিহাস আছে না নাই? আমি আমার ঘনিষ্ঠ এক বন্ধুকে দেখেছি, অনেক পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করে ভালো অ্যাসেটের মালিক হয়ে গেছে, টাকা পয়সার মালিক হয়েছিল। আমার বন্ধুর নাম খুব শ্রদ্ধাভরে স্মরণ করছি, আমার বন্ধুর নাম নাজমুল। সে একজন ডাক্তার ছিল, ব্যবসায়িক ছিল, অনেক টাকা পয়সা হয়েছিল। আমি ওই বাড়ির নিজে উদ্বোধন দোয়া করেছি, ভিত্তিপ্রস্তরে দোয়া করেছি। এরপরে যেদিন তার বাড়িতে উঠবে তার দুদিন আগেই আল্লাহর এই বান্দা স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। পরের দিন, 2 দিন পরে তার ফ্যামিলির সবাই মিলে বাড়িতে ঠিকই উঠেছে, কিন্তু আমার এই বন্ধু, পরম কাছের বন্ধু দুনিয়াতে নাই। চরম ও পরম শিক্ষা আল্লাহ দিলেন। পৃথিবীর ইতিহাসে আল্লাহ যা চাইবেন তাই হবে, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং নিজের গা জোয়ালি কিছু চাইলে হবে না। টার্গেট যতই 41 সাল দেই না কেন, 41 মিনিটও আল্লাহ বলেন 41 সাল তো দূরের কথা, 41 মিনিটের মধ্যে গাট্টি বস্তা গোল করে বাংলা থেকে তোকে পালায়া যেতে হবে, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এই টার্গেট দেওয়ার মালিক কে? ক্ষমতায় রাখার মালিক কে? হায়াতের মালিক কে? আপনার আমার মালিক কে? সুতরাং এই পৃথিবীতে থাকবো যতদিন, রবের ইবাদত চলবে ততদিন, জোরে বলুন ঠিক কিনা? আমার ঈমানকেও ধ্বংস করার জন্য যদি চেষ্টা করে, সেই চেষ্টাকে আমরা প্রতিরোধ করে তুলব, চেষ্টা করব আমরা তাকে নাস্তেনাবুদ করে দিব। আল্লাহর উপর সাহায্য, আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব, ঈমান বিক্রয় করব না ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, খুব সংক্ষিপ্ত ভাবে বুঝে নেবেন, আমি আপনাদের কাছে অনেক সময় দিতে পারবো না, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। রব্বে কারীম আল্লাহ আমাদের ইতিহাসগুলো শুনে দেন। আমার প্রিয় বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এলান করে দিলাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে তোমরা কেউ থাকবা না, না থাকার এই দুনিয়ায় কেউ তোমরা অহংকার করো না, আর কোন জালেম তোমরা হয় না, কারো তোমরা ক্ষতি কখনো করো না, কাউকে তোমরা অপরাধী বানাইতে গিয়া নিজেই অপরাধী হয়ে যাও না, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, দীর্ঘ সময় আমি আপনাদের কাছ থেকে নিতে পারবো না। আপনাদের সম্মুখে সূরাতুন নিসার 31 নম্বর আয়াত আমি পাঠ করেছি। আল্লাহ পাক চাহে তো সংক্ষিপ্ত ভাবে তাফসীর করে আমি নেমে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যেসব কবিরা গুনাহ করার জন্য আমি নিষেধ করেছি, এই কবিরা গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকো, আমি রব ঘোষণা করলাম সগীরা গুনাহগুলো আমি তোমাদের নেক আমলের দ্বারা আমি সগীরা গুনাহগুলো তোমাদের মাফ করে দিব। আর নেক আমল করার কারণে
কবিরা গুনাহ থেকে বিরত থাকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের সমহান মর্যাদা, মহামর্যাদা, সম্মানজনক মর্যাদা দিয়া সম্মানজনক জায়গা, সম্মানজনক স্থান জান্নাতে আমি তোমাদেরকে জায়গা করে দিব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, অতি অল্প সময় আলোচনা হবে সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 31 নম্বর আয়াতে দুইটা টপিকস বলেন। এক নাম্বার বিষয় হলো আল্লাহ পাক বলেছেন কবিরা গুনাহগুলো যেগুলো নিষিদ্ধ আমি করে দিয়েছি, নিষিদ্ধ কাজগুলো তোমরা বর্জন করবা, কবিরা গুনাহগুলো তোমরা বাদ দিয়ে দিবা। এক নাম্বার বিষয় হলো কবিরা গুনাহগুলো বাদ দিয়ে দিবা। দুই নাম্বার বিষয় হলো নেক আমল করবা। আর নেক আমল যখন করবা, কবিরা গুনাহগুলো যখন বাদ দিয়ে দিয়েছ, ফলাফল হলো আল্লাহ বললেন নেক আমলের কারণে তোমার জীবনের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। দুইটা বিষয়, এক নাম্বার বিষয় হলো কবিরা গুনাহ বাদ দিয়ে দেওয়া, দুই নাম্বার বিষয় হলো নেক আমল করতে থাকা। হাদিস শরীফের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমার উম্মতেরা শোনো, আল্লাহ তোমাকে হুকুম দিয়েছেন, নেক আমল করার হুকুম দিয়েছেন। তুমি যতটুকু পারবা নেক আমল করো। আর খবরদার 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 কোনোভাবেই গুনাহ তুমি করিও না। কবিরা গুনাহ থেকে একদমই তুমি পরহেজ হও। তাহাজ্জুদ যদি তুমি না পড়তে পারো কোনো আপত্তি নাই, আওয়াবিন যদি না পড়তে পারো আপত্তি নাই, ইশরাক যদি না পড়তে পারো আপত্তি নাই, চাষ যদি না আদায় করতে পারো সমস্যা নাই। আর যদি এগুলো আদায় করতে পারো তোমার মর্যাদা দারাজাত বেড়ে যাবে। আর যদি আদায় না করতে পারো সেই ক্ষেত্রে তোমার মর্যাদা কমতির মধ্যে রয়ে গেল। কিন্তু খবরদার খবরদার খবরদার, আল্লাহর হুকুমের নাফরমানি যেন তোমার দ্বারা না হয়ে যায়, তোমার দ্বারা যেন কবিরা গুনাহ না হয়, তোমার যারা যেন সুদের গুনাহ না হয়, তোমার যারা যারা ঘুষের গুনাহ না হয়, তোমার দ্বারা যেন মা বাবা কষ্ট না পায়, তোমার দ্বারা যেন প্রতিবেশীর সম্পদ নষ্ট না হয়, তোমার দ্বারা যেন প্রতিবেশীর হক নষ্ট না হয়, তোমার দ্বারা যেন বান্দার হক নষ্ট না হয়, তোমার দ্বারা যেন ফরজ হুকুম আদায় করতে না পারলো, গুনাহ যদি না হয়, এই চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এক নাম্বার বিষয় হলো রাসূলের কথা অনুযায়ী যতটুকু পারো তুমি নেক আমল করো। দুই নাম্বার বিষয় হলো নেক আমল যতটুকু পারবা, কিন্তু খবরদার গুনাহ যেন কোনোভাবেই না হয়, গুনার কাজগুলো একদম বাদ দিয়ে দেওয়া। আমার আলোচনা কি বুঝতেছেন আপনারা? এই আয়াতের দুইটা বিষয়, একটা হলো আল্লাহর নিষিদ্ধ যে কাজগুলো আছে করা যাবে, কবিরা গুনাহ বাদ দিতে হবে। দুই নাম্বার যতটুকু পারবো নেক আমল করব। আর যদি করতে পারি নেক আমলের দুইটা ফল, একটা হলো সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, আর দ্বিতীয় ফলাফল হলো আল্লাহ পাক দয়া করে কবিরা গুনাহ থেকে তওবা করার কারণে আর নেক আমলের উপর থাকার কারণে রব্বে কারীম দয়া করে তার সুমহান মর্যাদা দেওয়া জান্নাত আমাদেরকে দান করবেন বলি সুবহান। এখন বলেন জান্নাত আমরা চাই কি চাই না? কারা কারা জান্নাত চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে নাও, সকলে বলছে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, আমি যে আলোচনা করছিলাম, আল্লাহ পাক বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনকুম নুকাফির আনকুম। আল্লাহ পাক বলেন যে আমি তোমাদের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে বলেছি। আচ্ছা, কবিরা গুনার পরিমাণ অনেক, জোরে বলুন ঠিক কিনা? কবিরা গুনার পরিমাণ বর্তমান সময়ে যতগুলো পাওয়া যায়, আমি একটা কিতাবের মধ্যে দেখেছি, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে তিনি 142টা কবিরা গুনাহ উল্লেখ করেছেন।
ততগুলো তো আমি আলোচনা আপনাদের সামনে করতে পারবো না, পারবো কি? পারবো না। কবিরা গুনার সিরিয়াল অনুযায়ী আমি আপনাদের সম্মুখে 5টা কবিরা গুনার আলোচনা করব, যে 5টা গুনাহ এখন আমাদের ব্যাপকভাবে চলছে। এই 5টা গুনাহ থেকে যদি আল্লাহ যদি আপনাদের মধ্যে কারো মধ্যে থেকে থাকে, আমার মধ্যেও যদি থাকে, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের প্রত্যেককে এই 5টা গুনাহ, আপাতত কবিরা গুনাহ থেকে বিরত থেকে তওবা করার তৌফিক দান করেন। সকলে বলছে আমিন। আমি শুরু থেকে আলোচনা করছি, একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? অল্প সময় আলোচনা করব, প্রধান মেহমান আসবে, আমার আলোচনা ইতি টানবো, আপনারা ততক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? কারণ আমি শুধু মাঠ তৈরি করছি, আর ওনার আলোচনায় তো আপনারা শুনবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র আমি কয়েকটা আওয়াজ করব, এই আওয়াজের সাথে আপনাদের একটা আওয়াজ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটু আলোচনা করছি। আল্লাহ পাক রাসূল বলেন যে বান্দা যে কবিরা গুনাহ থেকে তওবা করবে, বিরত থাকবে, আল্লাহ পাক নেক আমলের ওসিলায় যে তাকে সগীরা গুনাহ মাফ করে দিবেন। তার দুইটা হাদিস বলবো, 3টা হাদিস। 1 নম্বর হাদিস, আমরা নামাজের মধ্যে ওযু করি কি করি না? নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, একটু নফল আদায়ের জন্য, সুন্নতের জন্য ওযু করি কি করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা প্রবাহিত নদী থাকে, আর এই নদীতে যদি কোনো আল্লাহর বান্দা গোসল করে, 5 বার গোসল যদি করেন, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম উত্তর দিলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো আল্লাহর বান্দা 5টি বার প্রতিদিন প্রবাহিত নদীতে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বলেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজ আদায় করার কারণে যে ওযু করলো, ওযু করার কারণে তার ওযুর সঙ্গে যে পানিগুলো নির্গত হয়ে গেল, তার শরীরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। নেক আমল, ওযু একটা নেক আমল কিনা? ওযু যখন নেক আমল করলাম, নেক আমল করার কারণে ওযুর সাথে আমার সগীরা গুনাহগুলো ঝরে গেল। আমার ত্বকের মধ্যে, চোখের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আমার পশমের মধ্যে যদি কোনো গুনাহ ঢোকে থাকে, আল্লাহ পাকের রাসূল বলেন ওযুর সাথে সাথে আমার উম্মতের ওযুর পানির সাথে তার সগীরা গুনাহগুলো ঝরে যায়। বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার আমি আপনাদের ফাজাইলে হাদিস বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমার উম্মতের মধ্যে থেকে কোন উম্মত যদি মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান, আমার কোন উম্মত যদি আমার উপর একটা বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত করেন, আর 10টি গুনাহ তার জীবন থেকে আল্লাহ কর্তন করে দেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয় কি হয় না? নেক আমলের দ্বারা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর কোন বান্দা যদি জুমাবারে আসরের পরে যে দরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, রাসূল বলেন যদি কোনো আমার উম্মত আসরের সালাতের পরে, নামাজের পরে ওই মুসাল্লায় বসে থেকে দুনিয়ার কোনো কথা না বলে, আমার উপর দুরূদ শরীফ 80 বার যদি কেউ পাঠ করে, আল্লাহ পাকের রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে 80 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দেন, আর তার আমল নামায় 80 বছর নেক নফল আমল করার সওয়াব দান করে দেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, ছোট্ট আরেকটি হাদিস শরীফ আমি আপনাদের সম্মুখে বলবো। তাফসীরে খাজের মধ্যে বর্ণনা করা হয়েছে, আল্লাহর কোন বান্দা যদি প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে মাগরিবের আজানের পর থেকে জুমাবার আসরের আগ পর্যন্ত প্রতি বছর যদি, প্রতি সপ্তাহে যদি কেউ জীবনের সাথে কন্টিনিউ 1000 বার দুরূদ শরীফ পাঠ করে,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও দুরূদ শরীফ। রাসূল বলেন যদি কেউ 1000 বার দুরূদ শরীফ আমার উপরে কেউ কন্টিনিউ পাঠ করে, পাঠ করতে করতে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, তার জীবনের সাথে যদি আমলটা মুআমালা হয়ে যায়, জীবনের সাথে যদি আমলটা সেট আপ হয়ে যায়, জীবনের সাথে যদি আমলটা ফিট করে নেন, আল্লাহ রাসূল বলেন আমার উপরে দুরূদ পাঠ করার কারণে মাগরিবের পর থেকে, বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুরু হয়ে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? জি, তাকবীর দেন। রাসূলের উপর দরুদ শরীফ আমলের একটা আমল বলছিলাম, জোরে বলুন ঠিক কিনা? আমলটা হলো বৃহস্পতিবার মাগরিবের পর, জুমাবার আসরের আগ, এই সময়ের মধ্যে একসাথে 1000 হোক, 500 করে 1000 হোক, অ্যাট এ টাইম হোক, এই ওয়াক্তে 200, আর এক ওয়াক্তে 200, আর এক ওয়াক্তে 200, এই পুরা আসর পর্যন্ত, এই পুরা সময়ের মধ্যে যদি কেউ 1000 বার আমল করে, তবে ভালো এক বসাতে যদি 1000 বার আমল করতে পারে দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই আমলটা করার কারণে আল্লাহ খুশি হয়ে তাকে যে জান্নাতটা দান করবেন, এই জান্নাত দুনিয়াতে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। আমরা মোটরসাইকেল এই পাশে যারা রেখেছি, কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ করেছেন মোটরসাইকেলটা প্যান্ডেলের বাহিরে একটু মেহরবানি করে রাখবেন। লোকে ইনশাআল্লাহ কানায় কানায় পরিপূর্ণ হবে। মোটরসাইকেল গ্যারেজ আছে, খুব মাহফিল কর্তৃপক্ষ মোটরসাইকেলের গ্যারেজ করেছেন, আপনারা সেখানে গ্যারেজে মোটরসাইকেল নিজ জায়গা রেখে দেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি বৃহস্পতিবার মাগরিবের পর থেকে, বর্তমানে জুমার রাত চলে, এখন চলমান, আগামীকাল জুমা পর্যন্ত, আসর পর্যন্ত যদি কেউ 1000 বার কন্টিনিউ সারা জীবন আর আমলের মধ্যে ফিট করতে পারে, আর আল্লাহ পাক দয়া করে এই দুরূদ শরীফের আমলের মহব্বতে তাকে যে জান্নাত দান করবেন, এই জান্নাত দুনিয়াতে না দেখানো পর্যন্ত, জান্নাত আর এক রিওয়ায়াতে এসেছে জান্নাতের সুঘ্রাণ তার নাকে না আসা পর্যন্ত তার মৃত্যু হবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কাদের কাদের দরকার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের দুনিয়াতে জান্নাত দেখা, নাকে সুঘ্রাণ নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। আমল শেষ, সগীরা গুনাহ মাফ করেন নেক আমলের দ্বারা, জোরে বলুন ঠিক কিনা? এখন কবিরা গুনার যে অনেকগুলো লিস্ট, এতগুলো কথা আমি আপনাদের সম্মুখে বলতে পারবো না। 1 নাম্বার শুধু বলবো, কয়েকটা গুনার কথা বলবো, এর মধ্যে থেকে 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, আমি আল্লাহ তোমাদেরকে যে কবিরা গুনাহগুলো করতে নিষেধ করেছি, এই কবিরা গুনাহগুলো থেকে তোমরা বেঁচে থাকো। উম্মতে মুহাম্মদী হিসেবে 1 নাম্বার কবিরা গুনাহ আপনাদের সম্মুখে আমি যে আলোচনা উপস্থাপন করতে চাই, বর্তমান সময়ে বালেগ হওয়ার পরে রব্বে কারীমের পক্ষ থেকে হুকুম হলো, বালেগ হয়েছ, বালেগা হয়েছ, নারী হয়েছ, পুরুষ হয়েছ, তোমার জন্য হুকুম হলো, আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, পুরুষ হলে জামাতের সাথে ওয়াক্ত মতো আদায় করবা। আমি রবের পক্ষ থেকে এটা হুকুম, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, জোরে বলুন ঠিক কিনা? নামাজ ছেড়ে দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাহ, মুমিন এবং কাফিরের পরিচয় হলো যে নামাজ আদায় করবে সে হলো মুমিন, আর যে নামাজ তরক করবে, ছেড়ে দেবে, সে হলো কাফের। জোরে বলুন ঠিক কিনা? এইজন্য আল্লাহর প্রিয় বান্দারা, অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সম্মুখে বলছি, সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন, মা
সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে আল্লাহ পাক বলবেন, তোমরা আজকে যারা জাহান্নামের আসামি হয়ে গেছে, এই জাহান্নামের আসামিদের জিজ্ঞাসা করব, ও জাহান্নামবাসী, আজকে তোমাকে জাহান্নামে দেখতে পাই, অথচ জামালপুর ওই মাহফিলের ময়দানে আপনারা এতগুলো মানুষ আমাকে বয়ানে দেখতেছেন। আমি যখন আপনাদেরকে নামাজের কথা বললাম, আপনারা যদি আল্লাহর হুকুমে আল্লাহর দয়ায় যদি জান্নাতে যান, আর আমি যদি জাহান্নামের আসামি হয়ে যাই, আপনাদেরকে আল্লাহ হুকুম দিবেন, ও বান্দা রুহুল আমিনকে জিজ্ঞেস করো কি কারণে তুমি জাহান্নামের আসামি হয়ে গিয়েছো। আপনারা যখন বলবেন, ও বড় মুফতি সাহেব, ও বড় মুহাদ্দিস, ও বড় খতিব সাহেব, ও বড় ইমাম সাহেব, ও বড় বক্তা, আজকে তুমি কেন জাহান্নামের আসামি? তোমার আলোচনা শুনে আমরা নামাজ পড়েছি, তোমার আলোচনা শুনে আমরা দাড়ি রেখেছি, তোমার আলোচনা শুনে আমরা ইবাদত করেছি, আজকে তুমি কোন কারণে জাহান্নামের আসামি হয়ে গিয়েছ? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি যদি জাহান্নামের আসামি হই, জাহান্নাম থেকে চিৎকার দিয়া বলবো, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি বলবো, রে ভাই, জামালপুরের মুসলমান, পাঁচবিবির মুসলমান, আপনারা আমার কথা শুনে, আলোচনা শুনে আল্লাহর হুকুম নামাজ আদায় করেছেন, কিন্তু আমি নামাজ আদায় করি নাই। যদিও মাঝে মাঝে নামাজ পড়েছি। রব ডাক দিয়া বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যদিও নামাজ পড়েছি, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী করি নাই, খুশু খুজুর সাথে করি নাই, মানুষকে দেখানোর জন্য করেছি, ওই নামাজ নামাজ হয় নাই। আর নামাজের মতো নামাজ না হওয়ার কারণে, আল্লাহর সেজদা না দেওয়ার কারণে, আল্লাহর হুকুম না আদায় করার কারণে আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। অতি সংক্ষিপ্ত কথা, আল্লাহর বান্দারা যাদের বয়স আমরা বালেগ হয়ে গিয়েছি, মা বোনেরা যারা বালেগা হয়ে গিয়েছে, আমরা জীবনে যা করেছি, যা ভুল করেছি, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ ডাক দিয়া বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। জীবনে যত গুনাহ করেছো, নামাজ বাদ দিয়েছো, ঠিক মতো আদায় করতে পারো নাই, তওবা করো, আমি রব তোমাকে মাফ করে দেব। কারা কারা পারবো? আমাদের শরীরে শক্তি থাকা পর্যন্ত ইচ্ছা করে নামাজ বাদ দিব না, হাতটা জাগা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াদা নিলাম, রাগ করলেন? এই ওয়াদা বলেছি, ইচ্ছা করে বাদ দিব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলছে আমিন। 2 নাম্বার কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে অনেকগুলো কথা এসেছে, তার মধ্যে থেকে একটা হক হলো হারাম বর্জন করা। অর্থাৎ যদি কেউ হারাম করে, হারাম কাজ যদি কেউ করে, হারাম খাবার যদি কেউ খায়, হারাম খাবার খেলে কি ইবাদত কবুল হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অতি সংক্ষেপে আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরটা হারাম
রক্ত দ্বারা গঠিত, যেই শরীরটা হারাম খেয়ে গঠিত হয়েছে, যেই শরীরটা হারাম দ্বারা মোটা হয়েছে, যেই শরীরটা হারাম খেয়ে স্বাস্থ্য করিয়েছে, যেই শরীরটা হারাম দ্বারা গঠন করা হয়েছে, যেই শরীরটা হারামের দ্বারা হৃষ্টপুষ্ট হয়েছে, রসুল বলেন এই হারাম দ্বারা হৃষ্টপুষ্ট শরীরটা জান্নাতে প্রবেশ করবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। হালালে আরাম, জোরে বলুন ঠিক কিনা? হারামে কোনো আরাম না। এখন আমি আপনাদেরকে বলি, সুদ খাওয়া হারাম না হালাল? ঘুষ খাওয়া, আল্লাহ রসুল বলেছেন আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার। ঘুষ যাইতে আর ঘুষ গ্রহণ করে যে, উভয়ে জাহান্নামী। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য চেয়ারের ফাঁক দিয়ে নিক আর টেবিলের ফাঁক দিয়ে নিক, চাকুরির নাম করে নিক আর ব্যবসার নাম করে নিক, যেভাবেই হোক না কেন, যদি কেউ ঘুষ দেয় আর ঘুষ গ্রহণ করে, উভয়ে জাহান্নামের আসামি। জুড়ে বলুন ঠিক কিনা? বিস্তারিত আলোচনা করার সময় আমার হবে না, কারণ সামনে অনেকগুলো বিষয় আছে, সেগুলো বলতে পারবো না। শুধুমাত্র প্রধান বক্তা যদি চলে আসে আমার পাওয়ার শেষ। জুড়ে বলুন ঠিক কিনা? তো প্রধান বক্তা আসার আগ পর্যন্ত হামবে করবো তাম্বে করবো না, কি বলেন? তা হামবে তাম্বের বলার সময় এখন নাই। 1 নাম্বার কবিরা গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। জুড়ে বলুন ঠিক কিনা? 2 নাম্বার কবিরা গুলো হলো হারাম কাজ করা, হারাম খাবার খাওয়া। জুড়ে বলুন ঠিক কিনা? তাহলে হারাম দ্বারা গঠিত শরীর জাহান্নামে যাবে। দারুল উলুম দেওবন্দের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। হারাম খাবার খেয়ে যদি কেউ 10 তলা বিল্ডিং এর মালিক হয়, হারাম দ্বারা গঠিত শরীর দ্বারা যদি হৃষ্টপুষ্ট করে, আবার হারাম খোর যদি অনেক টাকা পয়সার মালিক হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে বর্তমান দুনিয়াতে জোর জবর দখল করে যদি কেউ 1 বিঘা পরিমাণ জায়গা তথা আধ হাত জায়গা, অর্ধ হাত জায়গা যদি কেউ জোর করে কারো দখল করে নিয়ে রাখে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কোনো কিছু করার ক্ষমতা রাখবে না, যেদিন কথা বলার ক্ষমতা কেউ পারবে না, যেদিন কোনো কিছু করার কোনো দায়িত্ব কারো থাকবে না, রাসূল বলেন ওদিন কিয়ামতের ময়দানে জোর করে যদি কেউ বোনের সম্পদ, যদি কেউ ছোট ভাইয়ের সম্পদ, যদি কেউ ভগিনীর সম্পদ, যদি কেউ ভাগিনার সম্পদ, যদি কেউ ফুফুর সম্পদ, যদি কেউ আত্মীয় স্বজনের সম্পদ জোর করে যদি কেউ 1 বিঘত পরিমাণও কেউ দখল করে নিয়ে নাই, কিয়ামতের ময়দানে 7 স্তবক জমিন তার জিহ্বার সাথে লটকায়া দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের বিভীষিকার দিন ওই আযাব কেউ সহ্য করতে পারবো না। এজন্য দুনিয়ার জমিনে রে ভাই, হারাম কোনো খাবার খাবো না, হারাম দ্বারা সম্পদ করব না, ঘুষও খাবো না, সুদও খাবো না, বড় বিল্ডিং এর দরকার নাই। যদি আমার টিনের ছাউনি হয়, মেঝেতেও ঘুমাইতে হয়, 1 বেলাও যদি খাই, ওই খাবারটা যদি হালাল হয়, রাসূল বলেন ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাবার গ্রহণ করা। জোরে বলুন ঠিক কিনা? দারুল উলুম দেওবন্দের ছোট্ট একটি ঘটনা বলবো। দারুল উলুম দেওবন্দের সমস্ত উলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতিরা ব্যাকুল হয়ে থাকতেন। পাশেই একজন ঘাস কাটনেওয়ালা লোক ছিল, যে ঘাস কেটে কেটে বিক্রয় করেন। ওই টাকা যে লাভ হইতো, ওই টাকাটা 3 ভাগ করে 1 ভাগ পরিবারের জন্য ব্যয় করতেন, আর 1 ভাগ পুরা বছর জড়ো করে করে জমা করে করে দারুল উলুম দেওবন্দের ওস্তাদদেরকে ডেকে ডেকে দাওয়াত দিয়ে খাওয়াতেন, আর একটা অংশ রেখে দিতেন যেটা দ্বারা তিনি হজের নিয়ত করেছেন। বলি সুবহানাল্লাহ। দেওবন্দের হুজুররা বলেন আমরা 1 বছর আগে খাবার খাওয়ার পরে আমরা আবার পরের বছরের জন্য অপেক্ষা করতাম, কখনোই ঘাস কাটা ওই লোকটার দাওয়াত খাবো, কারণ তার বাড়িতে খাবার খাওয়ার পরে
কমপক্ষে 3 মাস পর্যন্ত ওই হালাল খাবারের নূর আমাদের কলবের মধ্যে বাজতে থাকতো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য কারা কারা পারবো হারাম কাজ করব না, হারাম ভাবে সম্পদ অর্জন করব না। অনেকগুলো কথা ছিল, সেগুলো বলতে পারবো না। কিয়ামতের ময়দানে বনি আদমকে আল্লাহ 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। এর মধ্য থেকে 2টা প্রশ্নই হলো কোন কোন খাত থেকে সম্পদ অর্জন করেছ আর কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছ। প্রশ্নের উত্তর দাও, সামনের দিকে যাও। এজন্য 5 বিবির মুসলমানেরা আপনাদের খেদমতে আরজ করতে চাই, কারা কারা পারবো মানুষের হক নষ্ট করব না, হারাম খাবারও খাবো না, আর হারাম ভাবে সম্পদ অর্জন করব না, সর্বোচ্চ চেষ্টা করব। কারা কারা পারবো হাতটা জাগা। আল্লাহ কবুল করে নেন, সকলে বলছে আমিন। 2 নম্বর কবিরা গুনাহ শেষ হলো, আলোচনা করলাম। 3 নম্বর কবিরা গুনাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং বর্তমান কোরআনের তাফসীর অনুযায়ী বর্তমান সময়ে যে গুনাহটা সবচাইতে বেশি চলছে ইয়াং জেনারেশনের মধ্যে, সেটা হলো রিলেশনশিপ, অবৈধ রিলেশনশিপ। জোরে বলুন ঠিক কিনা? জাস্ট ফ্রেন্ড, এরপরে বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, এগুলা বলে। জোরে বলুন ঠিক কিনা? জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আর জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এগুলো আছে না নাই? এরা যুবকরা বুঝবেন, আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন বুঝবেন না। যুবক ভাই আপনাকেই বলছি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন ক্বাদ আফলাহাল মুমিনুন। সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ পাক মুমিনদের সফলতার কথা বলেছেন। ওই সব মুমিনরা সফল হবেন তারা হলো যারা তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল বলেন, মাইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যুবক হোক আর যুবতী হোক, নারী হোক আর পুরুষ হোক, বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, যারাই জবানের গ্যারান্টি আমি রাসূলের কাছে দিবে, আর লজ্জাস্থানের গ্যারান্টি আমি রাসূলের কাছে দিবে, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্য থেকে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলোর মধ্য থেকে তোমরাই উত্তম, যাদের চরিত্র ভালো। জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য ইংরেজিতে প্রবাদ বাক্য আছে, মানি লস্ট ইজ নাথিং লস্ট, wealth lost or health lost is something lost, but character lost is everything lost. যদি কারো সম্পদ নষ্ট হয়ে যায় কিছুই যেন নষ্ট হলো না, যদি কারো স্বাস্থ্য নষ্ট হয়ে যায় ইচ্ছে হলে আল্লাহ পাক দয়া করলে আবার তার স্বাস্থ্য ফিরে আসতে পারে, যৎকিঞ্চিত ক্ষতি হয়ে গেল। আর যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায় তার যেন সব কিছুই নষ্ট হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা? 3 নম্বর কবিরা গুনাহ শেষ করে ফেললাম, বিস্তারিত বলতে পারলাম না, আপনাদের সম্মুখে আর আলোচনা করব না। সর্বশেষ লাস্ট ভাইরাস যেটা বর্তমান যুবক যুবতী, নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকের মাঝে যেটা আছে সেই একটা অপরাধ হলো মানুষের হক তথা বান্দার হক নষ্ট করা। এটা হলো 4র্থ নাম্বার কবিরা গুনাহ। বান্দার হক, হক 2 ধরনের। কয় ধরনের? 2 প্রকার। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। জোরে বলুন ঠিক কিনা? আমি আলোচনা করতে পারছি না, আমার তো একটা নির্দিষ্ট সময় আছে, এই জন্য আমি শুধু টপিকসগুলো আস্তে আস্তে শুধু বলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহুম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 5 বিবির মুসলমান শুনুন,
রব ডাক দিয়া বলে ইবাদত করবা আমি আল্লাহর, হকুল্লাহ তোমরা ভুলে যেও না। আল্লাহর হক হলো নামাজ, আল্লাহর হক হলো রোজা, আল্লাহর হক হলো যাকাত, আল্লাহর হক হলো হজ। আল্লাহ বলেন ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহর কখনো শরীক করো না। 2 নাম্বার হক হলো হকুল ইবাদ। পৃথিবীতে যত হকুল ইবাদ আছে এর মধ্য থেকে সবচেয়ে বড় হকুল ইবাদ হলো মা বাবার খেদমত করা। জোরে বলুন ঠিক কিনা? রাসূল ডাক দেয়া বলেন বিররুল ওয়ালিদাইন বিররুর রব সাকাতুল বিররুল ওয়ালিদাইন বিররুর রব্বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার খবরদার, আমি তোমাদেরকে বলবো, আমি রাসূল তোমাদেরকে এলান করে দিলাম, আমি রাসূল বলে দিলাম শোনো, দুনিয়াতে যদি মা বাবার তুমি সন্তুষ্টি অর্জন করতে পারো রব তোমার উপর সন্তুষ্টি থাকবে। বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মালিক ওগো অসহায়ের মালিক, তোমার শানে মোবারকে পবিত্র জুমা রজনীতে রজব মাসে বেহেশতের বাগান থেকে গুনাহ মাফ পাওয়ার আশায় দুখানা করে হাত পেতে ধরলাম। ওগো দরদের আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জনম দুঃখিনী মা, দরদের আব্বা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মা বাবার কবরের খবর আমরা কেউ জানি না। কবর থেকে মা বাবা চিৎকার দিয়া বলে ও ছেলেরে, ও মেরে, দুনিয়ায় ফেলে আসা কোনো মান সম্মান টাকা পয়সা সম্পদের ভাগ চাই না, তোর জনম দুঃখিনী মা দরদের আব্বা অন্ধকার কবরে বড় অসহায়, দুফোঁটা চোখের পানি ভিক্ষা দে। আয় আল্লাহ, ওই মাকে কতবার লাথি দিয়েছি, পেটের মধ্যে কতবার মাথা দিয়ে আঘাত করেছি, প্রসব যন্ত্রণায় মা ছটফট করেছে, আমাদের পায়ের আঘাতে মার জরায়ু 60টি পর্দা যখন ফেটে গেছে, মা ব্যথা সহ্য করতে পারে না, এরপরও আমাদের ভুলে যায় না। 2.5 বছরে কমপক্ষে 27 মণ দুধ পান করেছি, 1 ফোঁটা দুধের ঋণ কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল ফরমাও। আগত সকল বাপজান ভাইজান মা বোনদেরকে কবুল করে নাও। আলোচক অতিথি সভাপতি সহ সহ সভাপতি সহ
সমস্ত মেহমানদেরকে কবুল করে নাও, ইন্তেজামিয়া কমিটিকে কবুল করে নাও। আল্লাহ দূর দূরান্ত থেকে যে যেভাবে সহযোগিতা করেছেন, ওয়াজ শ্রবণের জন্য এসেছেন, সবাইকে আমাদের মাহফিলটি নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। আল্লাহ মসজিদের যা কিছু প্রয়োজন, মাদ্রাসার যা কিছু প্রয়োজন, তোমার গায়েবী খাজানা থেকে পুরা করে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মৌতের সময় আমাদের চোখের সামনে তুমি জান্নাত খানা হাজির করে দিও। তোমার নবীজির চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের নেক আমলের সুরতে জবানে তুমি নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।